আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা আসমায়ে আফআল আসমায়ে আফআলের নামকরণ এবং আসমায়ে আফআল কয়টি? ৯ টি। সেখান থেকে ৬ টি হলো আমর, হাদের, মারুফের অর্থে, ৩ টি হচ্ছে ফেলে মাদির অর্থে। ঠিক আছে? তো এগুলার আসমায়ে আফআল সম্পর্কে, এগুলি ইসিম কেমনে, আদ-দারিবু বিল আমসি, এটাও তো আসমায়ে আফআল ইত্যাদি প্রশ্ন করা হয়েছে, সেগুলোর জবাবও দেওয়া হয়েছে। আসমায়ে আফআল গুলো ইসিম কেমনে, ইসিমের আলামত কি, কেমনে কেমনে এগুলো ইসিম, সেগুলোর সবগুলো আমরা জবাব দিয়েছি। এখন আসমায়ে আফআল আমর, হাদের, মারুফের অর্থ দেবে যেরকম কয়টি? ৬ টি। সেখান থেকে একটা হলো রুবাইদা। ঠিক আছে? তো রুবাইদার আসমায়ে আফআল, এটা আমর, হাদের, মারুফের অর্থে। কেন? এটা আমহিল অর্থে। আহাদুহা, ৬ টি থেকে একটি হলো রুবাইদা। ফাইন্নাহু মাউদুউন, কেননা রুবাইদাটা গঠিত লিআমহিল, কিসের জন্য? আমহিল আমর, হাদের, মারুফ। তার মানে রুবাইদাটা আমর, হাদের, মারুফের অর্থে। ওয়া হুয়া ইয়াকাউ, আর রুবাইদাটা ওয়াকে হবে ফি আউয়ালিল কালাম, কালামের শুরুতে। মিসলু রুবাইদা জাইদান, যেমন রুবাইদা আই আমি হিল জাইদান। রুবাইদা জাইদান, তুমি জাইদকে অবকাশ দাও। আই আমি হিল জাইদান, তুমি জাইদকে অবকাশ দাও। রুবাইদা আমার হাতের মারফের অর্থে না? আচ্ছা, এখন দেখেন ৫ নম্বরে একটা হাসিয়া, ওয়াহিয়া তিসআতুন, আসমে আফাল ৯ টি। আগের ইবারতে বলা হয়েছে ইয়ে তাদাদে শেখ আব্দুল কাহের কে মাসলাক পর হে। এই তাদাদ, এটা আব্দুল কাহের জুরজানির মাসলাকের উপর, ওনার গণনার ভিত্তিতে। ওয়ারনা আসমায়ে আফাল, অন্যথায় আসমায়ে আফাল ইস আদত মে মাহসুর নেহি, এই সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, আরো আছে, ৯টার মধ্যে সীমাবদ্ধ নয়। আচ্ছা, রুয়াইদার ব্যাপারে কিছু বলা হচ্ছে, দেখেন। ইয়ে ধরা আসলে ইরওয়াদ, আমরা তো বলেছি এর আগে ক্লাসে, এটা মূলত ইরওয়াদুন মাসদার কি বাদ, বাদে হযফে জাওয়ায়েদ তাসগীরে তারহিম হে। আচ্ছা, এটা আমরা তাফহিম বলছি আগে, না তাফহিম না, তারহিম। র হ মিম। আচ্ছা, দেখেন ধর আসলে মুনাদার মধ্যে আছে না তারহিমুল মুনাদা জায়েজুন। ঠিক আছে? তারহিম বলা হয়েছে। আচ্ছা, ইয়ে ধর আসলে ইরওয়াদুন মাসদার কি বাদ হযফে জাওয়ায়েদ তাসগীরে তারহিম হে। তাসগীর দুই প্রকার। তাসগীর ওজন কয়টি? ৩টি। ফাইলুন, 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 ৩টে না? তো তাসগীরের মধ্যে একটা হলো যে সরাসরি শব্দকে তাসগীর করা। আরেকটা শব্দ হলো শব্দের মধ্যে যা অতিরিক্ত আছে সবগুলো হযফ করে দিয়ে মাদ্দাগুলাকে তারহিম করা, এই তাসগীর করা। মাদ্দাগুলাকে, তাহলে অতিরিক্ত গুলাকে হযফ করে দিয়ে মাদ্দা দিয়ে যেটা তাসগীর করা হয়, এটাকে বলা হয় তাসগীরে তারহিম। তাসগীরে তারহিম, তারহিম মানে সহজ করা, একটা দুইটা হরফ হযফ করে দেওয়া। এমনি মুনাদা, এমনি তারহিম বলা হয় শেষ থেকে একটা দুইটা হরফ হযফ করা। এখানে যেটা হযফ করার সাথে মিল আছে, সে কারণে এটাকে তারহিম বলা হচ্ছে। তাহলে ইরওয়াদুনের অতিরিক্ত কি আছে? শুরুতে হামজা আছে, আবার ওয়াওয়ের পরে আলিফ আছে। এই দুটোটা যদি আমরা ফেলে দিই, আর কি থাকে? র ওয়াও দাল। তো র ওয়াও দালকে যদি তাসগীর করে রুয়াইদুন, আবার এটাকে ফাতার উপর মামনি করা হয়েছে, কেন করা হয়েছে এটা বলবে, তো রুয়াইদা হয়ে গেছে না? তাহলে এটা মূলত মাসদার, মাসদার থেকে অতিরিক্ত হরফগুলো হযফ করে তাসগীর করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারহিম বা মানা হযফ, তারহিমের অর্থ হচ্ছে হযফ। চুনকে যেহেতু ইসমে হযফে জাওয়ায়েদ হে, যেহেতু এগুলার মধ্যে অতিরিক্তগুলো হযফ, অতিরিক্তগুলোকে হযফ করে তাসগীর করা হয়েছে, ইসলিয়ে তারহিম কাহা গিয়া, এই কারণে এটাকে কি বলা হয়েছে? তারহিম, তাসগীরে তারহিম বলা হয়েছে। আচ্ছা, और ये बरवक्त माना मसदरी मफउल बिही की जानेब मुजाब भी होता है। এটা আমরের অর্থ দিলে তখন তো ঠিক আছে, কখনো কখনো এটা মাসদার হিসেবে ব্যবহার হয়, যেমন আমি হিলহুম রুয়াইদা। মাসদারের অর্থ দেওয়ার সময় রুয়াইদা এটা কখনো কখনো তার মফুলে বিহির দিকে এজাবত হয়। মাসদারের অর্থ দেওয়ার সময়, আমর হাজুর মারুফের অর্থ দেওয়ার সময় না, তখন আসমায়ে আফআল হবে না। এমনি মাসদার হিসেবেও রুয়াইদাটা কি হয় ব্যবহার, যখন মাসদার হিসেবেও ব্যবহার হবে রুয়াইদা, তখন তার মফুলের দিকে, মাসদার মফুলের দিকে এজাবত হয় না, রুয়াইদাটা মফুলের দিকে এজাবত হতে পারে। জেসে রুয়াইদু জাইদিন, রুয়াইদু জাইদিন, তখন কিন্তু আসমায়ে আফআল না, আবার তখন মামনিও না, তখন কিও না, মামনিও না, এরকম এজাবত হয় রুয়াইদা শব্দটি। আই অর্থাৎ আউ আরবিত জাইদান রুয়াইদা, এখানে আরবিত যেটা আছে সেটা হলো আমার হাজার মারুফের অর্থে, সেটা হচ্ছে কিসের অর্থে? না, এটা এটা নিজে আমার হাজার মারুফ, যেটা আরবিতটা, তো সেখান থেকে মাসদার হলো রুয়াইদুন। রুয়াইদুনের মফুলে বিহি জাইদের দিকে যদি এজাবত করে রুয়াইদু জাইদিন, রুয়াইদু জাইদিন। আচ্ছা, রুয়াইদ, এরপর দেখেন আউর জাইদান, রুয়াইদা জাইদান। আচ্ছা, রুয়াইদা বা মানে আমহিল, আর এখানে এখানে না, এখানে রুয়াইদু বা মানে ইমহাল, মাসদার অর্থ মাসদার হবে। তো মাসদারেরও মফুলে বিহি থাকে না, তো রুয়াইদা যেটা মাসদার, মাসদার হিসেবে ব্যবহার হলে তার মফুলে বিহির দিকে এজাবত হতে পারে। যেমন নাকি রুয়াইদু জাইদিন, সেখানে মাসদারের মফুলে বিহির দিকে কি হয়েছে? এজাবত হয়েছে। আচ্ছা, इसमें फेल होने की तकदीर पर वाहिद तस्निया जमा मुजक्कर मुअन्नस सब में एकसा मुस्तमाल होता है।
ইসমে ফাইল যখন হবে রুয়াইদা মাসদার হিসেবে হলে আসমা আফআলের মধ্যে নাই। যখন ইসমে ফাইল হবে রুয়াইদাটা বমানা আমিহিল হবে, মাসদার হিসেবে ব্যবহার হবে না, তখন রুয়াইদাটা ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কার মুআন্নাস সবার জন্য সমান। রুয়াইদা ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কার মুআন্নাস সবার জন্য, একজনের জন্য হলো রুয়াইদা, দুজনের জন্য হলো রুয়াইদা, বেশির জন্য হলো রুয়াইদা, মুজাক্কার মুআন্নাস সবার জন্য রুয়াইদা। এমনিতে আমিহিল হলে ওয়াহিদ তাসনিয়া জামা আমিহিল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, জেসে ইয়া রজুলু, হে পুরুষ একজন, ওয়াহিদ মুজাক্কার, রুয়াইদা জাইদান, হে পুরুষ তুমি জায়েদকে অবকাশ দাও। ইয়া রজুলানে রুয়াইদা জাইদান, হে দুইজন পুরুষ তোমরা জায়েদকে অবকাশ দাও। ইয়া রিজালু রুয়াইদা জাইদান, ঠিক আছে। তো সবার জন্য রুয়াইদা না, নির্দেশ দেওয়া হচ্ছে একজন পুরুষকে, দুইজন পুরুষকে, অনেক পুরুষকে, তারপর রুয়াইদা ওয়াহিদ না। আচ্ছা, ইয়া ইমরাতু রুয়াইদা জাইদান, ইয়া ইমরাতানে রুয়াইদা জাইদান, ইয়া নিসাউ রুয়াইদা জাইদান। তাহলে মহিলা একজন, দুইজন, দুই থেকে বেশি, সবার জন্য রুয়াইদা। তাহলে মুজাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া জামা সবার জন্য রুয়াইদা একটা ব্যবহার হবে, ঠিক আছে। और कभी एवं কখনো কখনো इसको হরফে হেতাব লাহেক होता है, কখনো কখনো তার সাথে হরফে হেতাব যুক্ত হয়, जैसे রুয়াইদা কা, इसमें ইশারার সাথে যুক্ত হয় না, যা কা, যা কুমা, যা কুন, যা কি, যা কুন না, ঠিক অনুরূপ ভাবে রুয়াইদার সাথেও কখনো কখনো হরফে হেতাব যুক্ত হয়। इसके लिए মহল্লে আরব নেই, হরফে হেতাবের জন্য মহল্লে আরব নাই, কারণ এগুলো তো হরফ, এটা তারকিবের মধ্যে মফুলে বিহি ইত্যাদি ইত্যাদি এগুলো হবে না। জেসাকে কাফে জালিকা, যেমন নাকি জালিকার মধ্যে একটা কাপ নাই, সেটাও হরফে হেতাব। জেসাকে কাফে জালিকা কে লিয়ে মহল্লে আরব নেই, এটার জন্য কি মহল্লে আরব আছে, তারকিবের মধ্যে নাই, नहीं होता। इज्तिमाए साकिनैन से बचने और तहसील खिफत के लिए मबनी पर फतह हुआ। तो রুয়াইদা মাবনি पर फतह কেন? বলতে রুয়াইদাকে যদি সাকিন দিই তাহলে ইয়াও সাকিন, দালও সাকিন, দুই সাকিন একত্র হয়ে যাবে। আবার হালকা করার জন্য ফাতার উপর মামনি করা হয়েছে, যেহেতু ফাতা হলো আল ফাতাহাতু আখাফুল হারাকাত, সেই হিসেবে জবরের উপর মামনি করা হয়েছে, রুয়াইদা হয়েছে। বুঝছেন এখন? রাসমায়ে আফআল 9টি, সেখান থেকে 6টি হচ্ছে কিসের জন্য? আমার হাজারে মারুফের জন্য। সেখান থেকে একটি হলো রুয়াইদা, আর রুয়াইদা বমানা আমিহিল। রুয়াইদা বমানা কি? রুয়াইদাটা ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কার মুআন্নাস সবার জন্য সমান, সবার জন্য একই রকম ব্যবহার হবে, রুয়াইদাই ব্যবহার হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? ওয়াহুয়া ইয়াকাউ ফি আউয়ালিল কালাম, বলা হয়েছে না রুয়াইদাটা কোথায় হবে? যে কালামের শুরুতে। রুয়াইদা কোথায় হবে? আচ্ছা, এটার মধ্যে একটা হাসিয়া দেওয়া আছে 8 নম্বরে, কৌলুহু ওয়াহুয়া ইয়াকাউ ফি আউয়ালিল কালাম, यानी रुवाइदा अव्वल कलाम में वाक़ होता है। रुवाइदा কোথায় হয়? কালামের শুরুতে হয়। लेकिन ये बात खाली अस खदशा नहीं, এটা খদশা থেকে খালি নয়, এটা আপত্তি থেকে খালি নয়, ভয়ভীতি থেকে, আশঙ্কা থেকে খালি, এই কথাটা মানে মুসান্নিফ আপত্তি করতেছে আর এটার উপর। क्योंकि কেননা আউয়াল কালাম সে আগর শুরু কালাম মুরাদ হে, এগুলো কালামের শুরুতে হবে। এটা দ্বারা যদি কালামের শুরু মুরাদ হয়, হাকিকতান কালামের শুরু মুরাদ হয়, তাহলে কে ইসসে পেশতর কোই লফজ না হো, এগুলো কালামের শুরুতে হবে দ্বারা যদি মুরাদ হয়, এগুলোর আগে কোনো শব্দ থাকতে পারবে না, এটা যদি মুরাদ হয়, তু ইয়ে সহি নেহি, তাহলে এটা কি নয়, মানে এগুলোর জন্য কালামের শুরুতে আসতে হবে। এটা দ্বারা যদি এর আগে কোনো শব্দ থাকতে পারবে না, এটা উদ্দেশ্য হয়, তাহলে এটা কি নয়, সহি নয়। কেন? इसलिए के साहिब मिसबाह ने वाहिद तस्निया जमा मुजक्कर मुअन्नस में एक्सा मुस्तमल होने की जो मिसाल पेश फरमाई है, साहिब मिसबाह वाहिद तस्निया जमा मुजक्कर मुअन्नस সবার জন্য সমান হওয়ার ক্ষেত্রে যে উদাহরণ দিয়েছে, उसमें या रजुलु, या रजुलाने, या रिजालु, या इमरातु, या इमराताने, या निसाउ, রুয়াইদা এভাবে আছে, ঠিক আছে। তাহলে আগে সবগুলোর জন্য রুয়াইদা তো পড়ে না, আগে তো ইয়া রজুলু, ইয়া রজুলানে, ইয়া রিজালু, ইয়া ইমরাতু, ইয়া ইমরাতানে, ইয়া নিসাউ, এরপর রুয়াইদা জাইদান। তো রুয়াইদা হচ্ছে যে পড়ে না, আগে শব্দ আছে কি নাই? ইয়া রজুলু, ইয়া রজুলানে, ইয়া রিজালু, এগুলো সবগুলো আগে না। রুয়াইদা যদি কালামের শুরুতে হবে দ্বারা মুরাদ এটা হয়, তার আগে কোনো শব্দ আসতে পারবে না, তাহলে ভুল হয়ে যাচ্ছে না। এর আগে তো সাহেবে মিসবা যেগুলো উদাহরণ দিয়েছে এগুলোর মধ্যে তো রুয়াইদার আগে শব্দ আছে, ইয়া রজুল, এগুলো তো আমাদেরকে উল্লেখ করা হয়েছে আগে, ঠিক আছে। রুয়াইদা পর মুকদ্দম है, তাহলে ইয়া রজুল এগুলো তো রুয়াইদার আগে কি হয়েছে? মুকদ্দম হয়েছে। जिसको हमने हाशिया नंबर अव्वल में बयान किया है, এগুলোকে আমরা 1 নম্বর হাশিয়ার মধ্যে বর্ণনা করেছি। और अगर अव्वल কালাম से, তাহলে এটা যদি আউয়াল কালাম দ্বারা মুরাদ হয় যে শব্দ শুরুতে হবে, এর আগে কোনো শব্দ আসতে পারবে না, এটা ভুল হবে, কারণ ইয়া রজুল তো আগে আছে। যদি মুরাদ হয় अव्वल कलाम से ये मुराद है, যদি আউয়ালে কালাম দ্বারা মুরাদ এটা হয় কে, যে जिस कलाम में रुवाइदा वाक़े है, যে কালামের মধ্যে রুয়াইদা ওয়াকে, उसके अव्वल में हो, তার শুরুতে হবে, जिससे मामूल की तकदीम का अदम जवाज मफहूम होगा, মানে এটা দ্বারা মুরাদ হলো রুয়াইদা যে কালামের মধ্যে হবে, ওই কালামের মধ্যে যে শব্দগুলো হবে সেগুলোর আগে রুয়াইদা থাকবে, মানে রুয়াইদার যেগুলো মামুল থাকবে পরে, রুয়াইদার মামুলগুলো রুয়াইদার আগে আসতে পারবে না, যদি মুরাদ এটা হয়। ইয়া রজুলু কি রুয়াইদার মামুল? এটা তো রুয়াইদার মামুল না।
রুয়াইদার যেগুলো মামুল, রুয়াইদা জাইদান, জাইদান হলো রুয়াইদার মামুল, তাহলে জাইদান রুয়াইদা বলা যাবে না। যদি মুরাদ এটা হয় মানে তার মামুল গুলো তার আগে আসতে পারবে না। রুয়াইদা যে কালামের মধ্যে যা বাক্যের মধ্যে ওই বাক্যের শব্দ রুয়াইদার আগে আসতে পারবে না। যদি সেটা মুরাদ হয় তো ये बात रुवाइदा के साथ खास नहीं, তো এই কথাটা তো রুয়াইদার সাথে খাস নয়। তামাম আসমায়ে আফআল, সমস্ত আসমায়ে আফআল ইসমে মুশতারাক হে, এটার মধ্যে মুশতারাক। মানে সমস্ত আসমায়ে আফআলের মামুল আসমায়ে আফআলের আগে আসতে পারবে কিনা এই বিষয়ে তো সবাই সমান। এটা তার রুয়াইদার ক্ষেত্রে আলাদাভাবে বলা দরকার ছিল না। রুয়াইদাটা কালামের শুরুতে হবে এটা বলা দরকার ছিল। যদি মামুলের আগে হবে এটা উদ্দেশ্য হয়। কারণ মামুলের আগে হওয়া জায়েজ না জায়েজের ব্যাপারে মতভেদ একটা আছে, ঠিক আছে। তবে এই ব্যাপারে তো সবাই সমান। এটা শুধু রুয়াইদার ব্যাপারে না, এটা আসমায়ে আফআল প্রত্যেকটার ব্যাপারে। তাহলে এখানে তো শুধু রুয়াইদার ব্যাপারে বলা হয়েছে, ঠিক আছে। इसलिए इस मसला में बिसरी व कुफिया का इख्तिलाफ है। এই মাসালার মধ্যে বিসরি এবং কুফিদের মাঝে কি আছে? বিসরিয়া কে নজদিক বাওয়াজহে দিফুন, দিফুন মানে দুর্বলতা, দুর্বলতার কারণে আমল কিসি ইসমে ফেল কে মামুল কি তাকদিম জায়েজ नहीं। বাওয়াজহে দুফ আমল, আমলের দুর্বলতার কারণে কিসি ইসমে ফেল কে মামুল কি তাকদিম জায়েজ नहीं, কোন ইসমে ফেলের মামুল ইসমে ফেলের আগে আসতে পারবে না, আগানা জায়েজ নাই। আবুর কুফিয়া কে নজদিক চুনকে ইনকি মুশাবাহাত ফেল কে সাথ কবি হে, যেহেতু এগুলার মুশাবাহাত ফেলের সাথে শক্তিশালী, স্বয়ং ফেলের অর্থ দিচ্ছে, সে কারণে इसलिए हर इसमें फेल पर उसका मामूल मुकद्दम हो सकता है, সে কারণে ইসমে ফেলের উপর ইসমে ফেলের মামুল আসতে পারে কুফিদের মতে। তাহলে রুয়াইদা জাইদান থেকে জাইদান রুয়াইদা জায়েজ হবে না বিসরিদের মতে, জাইদান রুয়াইদা জায়েজ হবে কুফিদের মতে। এখন এই ব্যাপার তো সবার মধ্যে আছে। তো মুসান্নিফ যে এখানে রুয়াইদার ব্যাপারে আলাদাভাবে বলেছে, তাহলে এটার ব্যাপারে একটা মুসান্নিফের আপত্তি রয়ে গেছে আর কি। কেমন মানে এটা ঠিক নয়, আগে আসতে এটা ব্যাপারে রুয়াইদার ব্যাপারে আলাদাভাবে বলা দরকার নেই। শুধুমাত্র মামুলগুলো আগে আসতে পারবে না এই কথাই যদি উদ্দেশ্য হয় তাহলে এটা শুধুমাত্র রুয়াইদার ব্যাপারে বলতে হবে কেন? এটা তো সব ক্ষেত্রে আছে। আচ্ছা, ওয়াসানিহা আরেকটা হলো বালহা, আরেকটা কি যে ছয়টি আমর হাদের মারফের অর্থ দেবে সেখান থেকে দ্বিতীয়টি হলো বালহা। একটা তো গেছে রুয়াইদা বাবানা মিহির, আরেকটা হলো বালহা। ফাইন্নাহু মওদুউন, কেননা বালহাটা গঠিত লিদা কার জন্য? দা এর জন্য। দা ওয়াদা ইয়াদাউ বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে, বাবে ইলমুস সিগার 1 নম্বর কায়দা মুতলের। মুতলের কয় নম্বর কায়দা? ওয়াজাদা ইয়াজিদু আছে না, ওয়াদা ইয়াইদু, এখানে কায়দা এটাও আছে আলামতে মুজারায়ে মুফতুহা, এবং জবরের মাঝখানে হলেও ওয়াও পড়ে যাবে, তবে শর্ত হলো আইন কালেমায় অথবা লাম কালেমায় হরফে হলক হতে হবে। জেরের মাঝখানে হলে হরফে হলক থাকার শর্ত নেই, কিন্তু জবরের মাঝখানে হলে হরফে হলক থাকার শর্ত, জেরের মাঝখানে হলে কিনা শর্ত নেই। এখান থেকে মুজারা হয়ে গেছে ইয়াদাউ, তো মুজারে হাজের সিগা হলো তাদাউ, তাদাউ থেকে আমারের গঠন হবে দা, হবে না এভাবে? আচ্ছা, দা মানে তুমি ছেড়ে দাও। মিসলু বালহা জাইদান আই দা আজাইদান, অর্থাৎ তুমি জায়েদকে ছেড়ে দাও। আচ্ছা, এটা একটা তারকিব করি, বালহা জাইদান একটা তারকিব করলে বাকিগুলো আপনারা পারবেন। রুয়াইদা জাইদান একটা ছিল তো, এগুলো তারকিব কিভাবে করবেন? তারকিব দুই পদ্ধতি। কয় পদ্ধতি? একটা হলো বালহা ইসমে ফেল, জমির আনতা ফাইল, জাইদান মফুলে বিহি, ফেল ইসমে ফেল তার ফাইল মফুলে বিহি মিলে জুমলা ইসমিয়া, বলে জুমলা কি ইসমিয়া, একটা জুমলা ইসমিয়াই ইনশাইয়া আবার, ঠিক আছে। আরেকটা হলো কারণ বালহাটা সরাসরি ফেল না যে জুমলা ফেলিয়া হবে। আরেকটা হচ্ছে বালহা জাইদানের তারকিব হলো বালহা ইসমে ফেল, বালহা কি ইসমে ফেল, জাইদান মফুলে বিহি, ইসমে ফেল তার মফুলে বিহি মিলে মুক্তাদা, ইসমে ফেল তার মফুলে বিহি মিলে, আর জমির আনতা একটা ভিতরে নাই, জমির আনতা যেটা ভিতরে ফাইল আছে সেটা ফাইল কায়ে মাকাম খবর, মুক্তাদা কায়ে মাকাম খবর মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে। এই দুজনের তারকিবে সবগুলোর মধ্যে এভাবে করবেন। আইদা আজাইদান অর্থাৎ জায়েদকে কি দাও? ছেড়ে দাও, জায়েদকে অবকাশ দাও। এরপরে দেখেন ওয়া দা মানে ছেড়ে দেওয়া। ওয়া সালিসুহা আসমায়ে আফআল যেগুলো আমার হাদের মারুফের অর্থ দেয় সেখান থেকে তৃতীয় নম্বর হলো দুনাকা কি দুনাকা। ফাইন্নাহু, কেননা দুনাকাটা মাউদুউন গঠিত লিখুস কিসের জন্য? খুজের জন্য। খুজ এটা মাদ্দা হলো হামজা খ দাল বাবে নাসারায়ন শুরু থেকে আমরের সিগা মূলত খুজ ছিল, কি ছিল? এরকম ইলমুস সিগার ইফাদা, ইলমুস সিগার লাস্টের দিকে মুসান্নিফে 7টি ইফাদা এনেছে। কয়টা ইফাদা? খেলাফেকে আজকে দূর করার জন্য কয়টা ইফাদা এনেছে? 7টি। সেখান থেকে 3 নম্বর ইফাদা খুস কুল মুর এর ব্যাপারে। এখানে অনেক সরাবিদ্যা বলে এখানে হেলাফে কাজ হয়েছে। ও খুস ছিল, শুরুতে দুই হামজাকে হেলাফে কাজ হযফ করে দেওয়া হয়েছে, খুস হলো। ও উমর থেকে মুর হলো, ও উকুল থেকে কুল হলো, ঠিক আছে। বলা হচ্ছে না এখানে কি হয়েছে? কলবে মাকানি হয়েছে। এটা উহুস, যেটা উহুস ছিল সেটাকে উস করা হলো। উস কলবে মাকানি 3 প্রকার আছে।
একটা হলো ফা কালেমাকে এন কালেমার জায়গায়, এন কালেমাকে ফা কালেমার জায়গায় নিয়ে আসা। তাহলে হুস থেকে হ কে হামজার জায়গায়, হামজাকে হর জায়গায় নিলে উস হবে না? আর উস এর পরে কদাফ লাহার কায়দাটা প্রয়োগ করলে কদাফ লাহার কায়দা যদি প্রয়োগ করে হামজা হরকতকে পূর্বে দিয়ে হামজাকে ফেলে দিলে উহুস, হামজায় ওসলের প্রয়োজন নেই, এখন হুস হয়ে গেছে না? আরো অনেক এতরাজের জবাব দিয়েছে কদাফ লাহার কায়দা তো জায়েজ, এখানে তো ওয়াজিব হুস পড়া বলছে না, কলবে মাকানির মাধ্যমে যদি কদাফ লাহার কায়দা পাওয়া যায় এটা ওয়াজিব হয়ে যাবে। আর আই আর যেটা আছে এখানে কদাফ লাহার কায়দা ওয়াজিব। আচ্ছা যাই হোক, এটা হলো হুস, ঠিক আছে? তাহলে এটা গঠন করা হয়েছে কিসের জন্য? খুজের জন্য, দুনাকাকে। ফাইন্নাহু মাউদুউন লিখুস, খুস মানে ধরো, পাকড়াও করো। মিসলু দুনাকা জাইদান, যেমন দুনাকা জাইদান আই খুস জাইদান, অর্থাৎ কি জাইদকে ধরো। ওয়া রাবিউহা, আসমায়ে আফআল ৬টি যেগুলো আমর হাদের মারফের অর্থ, সেখান থেকে চতুর্থ নম্বর হলো আলাইকা। কি এমনি মুজাফিলাই তো, এখানে নতুন একটা অর্থ, দুনাকা একসাথে। এখন তার কি মধ্যে দুনাকা মুজাফিলা হবে না, দুনাকা ইসমে ফেল জমিনান্তা ফাইল, ঠিক আছে? আচ্ছা, আলাইকা ফাইন্নাহু মাউদুউন লিইলজাম অথবা লিআলজিম, বাবে সামিয়া থেকে হলো ইলজাম। ইলজাম মানে হলো তুমি লেগে থাকো, তুমি আবশ্যক হও। আর আলজিম মানে তুমি আবশ্যক করো, দুটার জন্য হতে পারে। আচ্ছা, ইলজাম, তাহলে এটাকে গঠন করা হয়েছে ইলজামের জন্য। মিসলু আলাইকা জাইদান আই ইলজাম জাইদান, তুমি জাইদের সাথে আবশ্যক হও, অথবা আলজিম জাইদান, তুমি জাইদকে আবশ্যক করো। তাহলে এটা আলজিম অথবা ইলজামের অর্থ না। আলাইকাটা আসমা আফাল বমানা আমর হাজির। ওয়া খামিসুহা, পঞ্চম নম্বর হলো হাইয়া হালা কে, হাইয়া লামের মধ্যে জবর দিয়ে হাইয়া হালা। ফাইন্নাহু মাউদুউন, কেননা ফাটা ফাই সবাবিয়া, কেননা, কেননা হাইয়া হালাটা মাউদুউন গঠিত লিইতি, কিসের জন্য? ইতে আমার সিগা হামজা তাইয়া মাদ্দা বাবে ধরা বাইয়া দিব থেকে, ঠিক আছে? এটা ইতি ছিল, লাস্টে এটা পড়ে যাবে না। এবারে ইমানের কায়দা অনুযায়ী প্রথম যেটা হামজা আছে এটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে ইতি। মিসলু হাইয়া হালাস সলাতা, হাইয়া হালাস সলাতা, তাহলে হাইয়া হাল, আসো হাস সলাতা, নামাজের দিকে, নামাজের দিকে আসো। আই ইতিস সলাতা, নামাজের দিকে আসো। ওয়াসাদিসুহা, ষষ্ঠ নম্বর হলো হা, কি আসমা আফআল আমর হাজার মারুফ অর্থ যাবে যে, সেখান থেকে ষষ্ঠ নম্বর হচ্ছে হা। ফাইন্নাহু মাউদুউন লিখুস, কেননা এটাকে গঠন করা হয়েছে খুজের জন্য। কিসের জন্য? দুনাকা বমানা যেমন খুস, আর এটার অর্থ হচ্ছে খুস। মিসলু হা জাইদান আই খুস জাইদান, ঠিক আছে? এগুলো হলো আসমা আফআল ৬টি, কিসের অর্থে? আমর হাদের মারুফের অর্থে। এখন দেখেন এক নম্বর একটা হাসিয়া দেওয়া আছে বালহা বা ফাতহে আখির, বালহা শেষক করে জবর দিয়ে, বালহুনা বালহিনা বালহা, হাতে জবর দিয়ে আর কি। রুয়াইদা কি তোরা, এটা রুয়াইদার মতো ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কার মুআন্নাস মে একসা মুস্তামাল होता है। রুয়াইদা যেমন ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কার মুআন্নাস সবার জন্য একই রকম, বালহা এটা ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কার মুআন্নাস সবার জন্য একই রকম। ऐसी এটা একই রকম হয়। ऐसी ही রুয়াইদা কি তোরা মাসদার মুজাব বা মফুলে होता है। রুয়াইদা যেমনি ভাবে মাসদার হিসেবে ব্যবহার হলে মফুলের দিকে মুজাব হয়, এটাও মাসদার হিসেবে ব্যবহার হয়, মফুলের দিকে ইজাফত হয়। जैसे बाल हु जाइदिन, তখন কিন্তু আসমা আফাল না। আই অর্থাৎ উতরুক জাইদান তারকান, তারকান যেটা মাসদার, সেটা মফুলের দিকে ইজাফত হলে তারকু জাইদিন হবে না। তা বালহা যেটা আছে এটা মাসদার হলে বালহু জাইদিন, এভাবে ইজাফত। বালহা কি তাফসীর দা সে ফরমাই, মুসান্নফে বালহার তাফসীর ফরমাইছে কি দিয়ে? দা দিয়ে, মানে বালহাটা বমানা দা, এটা বলেছে। जिससे वाहिद मुजक्कर के साथ मखसूस होने का तवाहुम होता था, যার থেকে এটা ওয়াহিদ মুজাক্করের জন্য নির্দিষ্ট মনে হয়, এটা আমাদের ধারণা হচ্ছে। কারণ মুসান্নফে তো এটা বমানা আমর হাজির শুধু দা বলেছে, তো দা তো ওয়াহিদ মুজাক্কর হাজির, তার মানে বালহা এটা ওয়াহিদ মুজাক্কর হাজিরের জন্য, এরকম একটা তাওয়াহুম হচ্ছে। जो हमारी तस्लीम मज़कूर से जायल हो गया, যেগুলো আমরা আগে যেগুলো বিস্তারিত আলোচনা করলাম সবার জন্য একই রকম হবে ইত্যাদি, এগুলোর মাধ্যমে সন্দেহ এটা দূর হয়ে গেছে। ইয়ে মাবনি বার ফাতাহে, বালহাটা কিসের উপর মাবনি? ফাতার উপর মামনি। ওয়াজা ওয়াহি, ফাতার উপর মামনি হওয়ার কারণ ওইটি, যে হাসিয়া নাম্বার শেষ হুম, 6 নম্বর হাসিয়ার মধ্যে, হাসিয়া পর রুয়াইদা কি বয়ান মে গুজরি, রুয়াইদার বয়ানের মধ্যে ফাতার উপর কেন মামনি করা হয়েছে? সহজ করার জন্য ইত্যাদি ইত্যাদি, অথবা দুই সাকিন একত্র থেকে বাঁচার জন্য, এগুলোর কারণে এখানেও ফাতার উপর মামনি হয়েছে, ঠিক আছে? ইসকে সাথ কাফে হেতাব কা লুহুক মনকুল নেহি, তার সাথে কাফে হেতাবের যুক্ত হওয়াটা মনকুল নয়, বর্ণিত নয়। বাল হাকা নাই, রুয়াইদাকা তো কাফে হেতাবও যুক্ত হয়, বালহার সাথে কাফে হেতাব যুক্ত হওয়ার কি নাই? মনকুল নাই। আচ্ছা, তাহলে আমরা জানলাম কি সম্পর্কে? বালহা সম্পর্কে, এটা বমানা দা। আরেকটা আছে দুনাকা, বলা হয়েছে না দুনাকা, যার আসলে জরফে লাজিমুল ইজাফত, যার আসলে জরফ লাজিমুল ইজাফত, এটা জরফ লাজিমুল ইজাফত, এটা ইজাফত ছাড়া ব্যবহার হয় না কখনো, দুনান দুনিন দুনুন এরকম হয় না, দুনাকা ইজাফত দিয়ে ব্যবহার হয়, দুনাকুমা ইজাফত দিয়েই
দুনা জাইদিন এজাফত দিয়ে ব্যবহার হয়, এটা হচ্ছে লাজিমুল এজাফত। আচ্ছা, यहाँ पर काफ जमीर की तरफ मुजाफ, এখানে কাফ জমিরের দিকে মুজাফ দুনাকা, লেকিন তারকিবি মানা মুরাদ নেই, কিন্তু এখানে তারকিবি অর্থ মুরাদ নয়। দুনা মুজাফ কা মুজাফিলা তারকিবের ভাবে করবেন না, আবার দুনাকা তুমি ব্যতীত এরকম অর্থ হবে না, তারকিবি অর্থ মুরাদ নয়। अच्छा इसके बावजूद जो मेरे खिताब मुखातब के इख्तिलाफ से मुख्तलाफ होती है, যদিও বা তারকিব অর্থ উদ্দেশ্য নয়, কা অনুযায়ী অর্থ হবে না, দোনা অনুযায়ী অর্থ হবে না, এরপরও এখানে মুখাতব অনুযায়ী কাটা পরিবর্তন হয়। আপনি যদি একজনকে বলেন দুনাকা, দুজন পুরুষকে বলে দুনাকুমা, এবার পরিবর্তন হয় দুনাকা, দুনাকুমা, দুনাকুম, দুনাকি, দুনাকুমা, দুনাকুন্না, এবার পরিবর্তন হয়। এইসি হি আলাইকা তা আলাইকুন্না, এটার মধ্যে যেরকম পরিবর্তন হয় ঠিক অনুরূপ ভাবে আলাইকার মধ্যে একই রকম, আলাইকা, আলাইকুমা, আলাইকুম, আলাইকি, আলাইকুমা, আলাইকুন্না, এভাবে পরিবর্তন হয়। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আলাইনা মানে আমাদের উপর আবশ্যক, এটা হচ্ছে মুতাকাল্লিমের জন্য আলাইনা, এটা আর হেতাব হবে না, এটা হরফে জারার মজরুর, এটা হচ্ছে যে জার মজরুর মিলে সাহাবিদের সাথে মুতাল্লিক হয়ে খবর মুকদ্দম হবে, পরে একটা শব্দ ইসিম থাকলে এটা মুবতাদা মুআখখার হবে, মানে ওয়াজিবুন আলাইনা, এটা ইসমে ফাইল না, ওয়াজিবুন আলাইনা। আচ্ছা, এরপর দেখেন আলাইকা, কৌলুহু আলাইকা, আলা হরফে jar और খেতাব কাব সে মুরাক্কাব হে, আলা হরফে jar এবং হরফে খেতাব কাবের মাধ্যমে হয়েছে আলাইকা না, লেকিন তারকিবি মানা মুরাদ নেই, কিন্তু কিসের অর্থ মুরাদ নয়। কবি কবি কখনো কখনো ইসকে মফুল পর বা জায়দা আতি হে, কখনো কখনো এটার মফুলের উপর বা জায়দা হয়, যেসে আলাইকা বিজাইদিন, আলাইকা জাইদান, কখনো কখনো বা জায়দা হয়। আচ্ছা, হাইয়া হালা একটা শব্দ আছে না, হাইয়া হালা, হাইয়া হালা বা মানা হাইয়া হাইয়া হালা এটি, এটা যেটা আছে কৌলুহু হাইয়া হালা, ইসমে 6 লুগাত হে, এটার মধ্যে কয়টা লুগাত আছে? হাইয়া হালা একটা হচ্ছে হাইয়া হালা, তা হাইয়া হালা বাফাতে হা, হাতে জবর দিয়ে, ওয়া ইয়া ইয়া মুশাদ্দাদা এবং ইয়া ইয়া মুশাদ্দাদাতে জবর দিয়ে, ওয়া হা ইয়া হাওয়াস, আবার 3 নম্বরে ইয়া হাইয়া হাওয়াস নাই, প্রথমটাতে হাইয়া হুত্তি, এরপর 3 নম্বরে হাইয়া হাওয়াস, এটার মধ্যে জবর দিয়ে, ওয়া লাম, লামের মধ্যে জবর দিয়ে, তাহলে হাতেও জবর, ইয়া ইয়া মুশাদ্দাদার মধ্যেও জবর, এরপর হার মধ্যেও জবর, লামের মধ্যেও জবর, হাইয়া হালা, হাইয়া হালা একটা। আরেকটা হলো হাইয়া হালা, হাইয়া চারটার মধ্যে জবর, ঠিক আছে, তবে তাসদিদ নেই একটার মধ্যেও, হাইয়া হালা, বা ইয়া ইয়ে মুহাফফফ, ইয়া ইয়ে মুহাফফফ, ওয়া ফাতে ইয়া মুহাফফফ মানে তাসদিদ ওয়ালা না, তাসদিদ ওয়ালা নয়, ঠিক আছে, একক ইয়া, ইয়া ইয়ে মুহাফফফ, ওয়া ফাতেহে হার চাহার হুরুফ এবং 4 হরফের মধ্যে জবর, তার মানে হাইয়া হালা, হাইয়া হালা, এভাবে হাইয়া হালা, আগেরটা ইয়ার মধ্যে তাসদিদ ছিল, এটার মধ্যে তাসদিদ নাই, শুধু জবর আছে, যে আগেরটা হলো হাইয়া হালা, এটা হলো হাইয়া হালা, দুইটা এক হাজার কলার কায়দা হলেও এটাকে তালিমটা করা যাবে না, এটা খেলাফে কিয়াস যেরকম আছে এরকম রেখে দিতে হবে, কারণ এটা মূল হাইয়া হাল, এখানে তালিম নাই, ওগুলো তো সহজ করার জন্য করা হচ্ছে, মূলত যেহেতু কায়দাটা নাই, সহজ করার পরে হচ্ছে যে সে কারণে তালিম করা যাবে না। এরপর আরেকটা কি, হাইয়া হালুন, হাইয়া হালুন, বা ইয়া ইয়া মুশাদ্দাদ, ইয়া ইয়া মুশাদ্দাদের সাথে ওয়াফাতে হে হারসে এবং তিনটার মধ্যে জবর দিয়ে, হারসে হুরুফ, তিনটার মধ্যে জবর, হাইয়া হালা, ওয়া তানবিনে লাম, লামের মধ্যে তানবিন দিয়ে হাইয়া হালুন, এটা করা যাবে। আর কি করা যাবে, আরেকটা হচ্ছে যে হাইয়া লুন, হাইয়া লুন, হাতে জবর, ইয়াতেও জবর, হাইয়া হাওয়াজের মধ্যে সাকিন, লামে তানবিন, বা সুকুনে হাইয়া হাওয়াজ, হাইয়া হাওয়াজে কি দিয়ে সাকিন, 3 নম্বরে হাইয়া হাওয়াজ একটা আছে, এটার মধ্যে সাকিন দিয়ে, ওয়াফাতে হে হা এবং হাইয়া হুত্তির মধ্যে জবর দিয়ে, ওয়া ইয়া এবং ইয়াতেও জবর দিয়ে, ওয়া তানবিনে লাম, লামের মধ্যে তানবিন দিয়ে, তাহলে কি হয়, এটা হাইয়া লুন, হাইয়া লুন। আচ্ছা, আরেকটা হলো হাইয়া হালা, হাইয়া হাইয়া হালা, ওয়াফাতে হা, হাতে জবর দিয়ে, ওয়া ইয়া ইয়া মুশাদ্দাদা, ইয়া ইয়া মুশাদ্দাদার মধ্যে জবর হাইয়া। আচ্ছা, এরপরে ওয়াফাতে হে হাইয়া হাওয়াজ, হাইয়া হাওয়াজের মধ্যে জবর দিয়ে, ওয়া লাম এবং লামের মধ্যে জবর দিয়ে, তবে ওয়াবি ইলহাকি আলিফ বাদা লাম, লামের পরে আলিফ যুক্ত হইয়ে হাইয়া হালা, ঠিক আছে। আরেকটা হলো হাই হাল, ওয়াফাতে হা, ওয়াফাতে হা ওয়াহা, ওয়াসুকুনে ইয়া ওয়ালাম, লামেও সাকিন, ইয়াতেও সাকিন, হাতেও জবর, হাতেও জবর, ঠিক আছে, তাহলে কি হয়, হাই হাল, কয়টা পড়া যাবে, 6টা, এগুলো সবগুলো পড়া যাবে। তবে হাইয়া কখনো কখনো শুধুমাত্র হাইয়া ব্যবহার হয়, হালেটা ছাড়া, হালাটা ছাড়া শুধুমাত্র কি হাইয়া, তখন বমানা হয় যে আকবিল, আকবিল মানে আসো, হাইয়া শুধুমাত্র আকবিল আসো, কখনো এরকম হয়, তখন আলার মাধ্যমে মুতাদ্দি হয়, যেমন হাইয়া আলাস সালাতি, আকবিল আলাস সালাতি, ঠিক আছে।
এটা কখনো কখনো ব্যবহার হয়। আচ্ছা দেখেন এখানে হাইয়া হাল যেটা উদাহরণ দিয়েছে হাইয়া হালাস সলা লামে জবর দিয়ে না, নাকি হাইয়া হালিস সলাতি, হাইয়া হালিস সলাতি না, না হাইয়া হালিস সলাতা না, হাইয়া হালাস সলাত। এখানে হাইয়া হাল লামে সাকিন দিতে একটাও নাই। যে 6 সূরত পড়ছি লামে সাকিন আছে, তো লামে সাকিন হলে না মিলাই পড়ার সময় হাইয়া হালিস সলাতা করব। কিন্তু লামে তো জবর যেটা আছে এটা মশহুর, সেটা পড়লে কি হবে হাইয়া হালাস সলাতা না। এটা একটা 5 নম্বর হাসির মধ্যে দেওয়া আছে, মানে হাইয়া হালাস সলাতা ইসমে হাইয়া হালাকা কে লাম পর ফাতা है, লামের মধ্যে জবর না কাসরা, কাসরা নয় কিউকে কাসরা সুকুনে লাম কি পড়া है, কাসরা হলো সুকুনে লামের পড়া, লামে সাকিন হলে তখন জেদ দেওয়া হয় যে আর সাকিন ইজা হুররিকা হুররিকা বিল কাসরি হিসেবে। আর সুকুন বাদুনে জরুরত কফ জরুরতে কফিয়া জায়েজ নেই, আর সুকুন সাকিন দেওয়াটা জরুরতে কাফিয়া ছাড়া কিনে জায়েজ। একটা আছে জরুরতে কফিয়া, একটা আছে রিয়ায়াতুল ওজন, একটা আছে রিয়ায়াতুল জিহাফ, রিয়ায়াতুল সাজা ইত্যাদি ইত্যাদি আছে, ঠিক আছে? এগুলো কাফিয়ার মধ্যে আসবে। তো এগুলো ছাড়া জায়েজ নেই। কামাফির রদি যেমনি ভাবে কোথায় আছে শরহে রদির মধ্যে আছে, কোথায় কোথায় আছে হা যেটা আছে, একটা হা আছে না হা বামানা হুস, হার কয়েকটা সূরত বলছে দেখেন ওয়াকাদে জা আফিহি, এই যেটা এর আগে একটা হা বলছে না, কয় নম্বরে 6 নম্বরে ওয়াসাদিসু হা হা, 6 নম্বর হলো হা ফাইন্নাহু মাওদুউন লিখুস, কেননা এটাকে গঠন করা হয়েছে খুঁজের জন্য। মিসলু হা জাইদান, যেমন কি হা জাইদান আই অর্থাৎ খুস জাইদান না, তো হা এর মধ্যে কয়েকটা লুগাত আছে, এটাকে আরো কয়েক ধরনের পড়া যায়। ওয়াকাদে জা আফিহি সালাসু লুগাতিন, তার মধ্যে 3টি লুগাত এসেছে। কয়টা লুগাত? একটা হলো হা, একটা হচ্ছে কি হা মানে আলিফও ছিল না হা ছিল, তা আলিফ আর হা হামজা সাকিন হওয়ার কারণে আলিফটা পড়ে গেলে খফের মতো হা হয়ে যাচ্ছে না, তাহলে হাটাকে কিও পড়া যাবে হা পড়া যাবে। হা বিসুকুনিল হামজা, হাত হামজাতে কি দিয়ে সুকুন দিয়ে হা পড়া যাবে। তো হা পড়া গেলে এটা রূপান্তর হয়, যেটা হা পড়বে এটা কি হয়, যেমন হা হা আ হা উ হা ই হা আ হা আনা। যেমনি ভাবে হফ আমাদের সিগা হফটা হফ হফা, আবার তাসনিয়ার মধ্যে কিন্তু আলিফটা ফিরে আসবে, ওয়াহিদের মধ্যে না সাকিন যে পড়ে গেছে হফ হফা হফু হফি হফা হফনা, ঠিক অনুভাবে এটার মধ্যে রূপান্তর হবে। আরেকটা পড়া যাবে ওয়াহাই, হালিফ যার ওয়ালা হামজা, এমনিতে হা এটা হাই মানে বিজিয়াদাতিল হামজাতিল মকসুরা, হামজায়ে মকসুরা বৃদ্ধির মাধ্যমে হাই পড়া যাবে, ঠিক আছে? আরেকটা হলো হা আ, হামজায়ে মফতুহা, একটা মানে হার উপর আলিফ, হার উপর আলিফ থাকবে হা, এরপর জারে ওয়ালা একটা হামজা বৃদ্ধি করবেন হা ই, যেটা 3 নম্বর হচ্ছে ওয়াহা আ, হার পরে একটা হামজা, তবে হামজাতে জবর দিয়ে বিজিয়াদাতিল হামজাতিল মফতুহা, হামজায়ে মফতুহাতে কি দেওয়ার মাধ্যমে। আচ্ছা এগুলো সবগুলোর জন্য হা আ যেটা আছে হাই যেটা আছে এগুলা কিন্তু 6 ধরনের রূপান্তর হয়। হাই যেটা আছে রমির মতো রূপান্তর হবে, কার মতো? রমি আমরা সেখানে ভাই মুখালা থেকে রমি, রমি ছিল, তো রমি রমিয়া রমু আছে না, রমি রমিয়া রমিনা, এটার মতো হাই এর মধ্যে রূপান্তর হবে 6 ধরনের। আচ্ছা এগুলো সবগুলো যেহেতু আমার হাতের মারুফের অর্থে, এগুলোর জন্য ফাইল লাগবে না, ফাইল আমার হাতের মারুফের অর্থে। বাইরে যেটা আছে এটাতে মফুলে বিহি, ফাইল কই, ফাইল হলো ভিতরে জমিরে মুস্তাতির না, বালাহার ভিতরে জমির আনতা, রুয়াইদার ভিতরে জমির আনতা, এটা বলতে দেখেন ওয়ালা বুদ্দা আবশ্যক লিহাদিহিল আসমাই, এই ইসিম সমূহের জন্য মিন ফাইলিন কি, এগুলার জন্য কি প্রয়োজন, ওয়া ফাইলুহা, তার ফাইল হলো জমিরুল মুখাতাবি, মুখাতাবের জমির, আল মুস্তাতিরু, যে এটা জমির থেকে সিফত, যে জমিরটা মুস্তাতির ফিহা, তাদের মধ্যে, যে জমিরটা তাদের মধ্যে কি আমার হাজার অর্থে যেগুলো সেগুলোর ভিতরে জমিরটা আছে, ঠিক আছে? আচ্ছা এটুকু বুঝছেন তো না? এরপরে বাকি আর 3টা আছে যেগুলো ফেলে মাঝের অর্থ দেবে। আচ্ছা এটুকু